আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আমি আজকে আপনাদের সম্মুখে সাক্ষী রোজা সম্পর্কে বিস্তারিত হিসেবে আলোচনা করব। সাক্ষী রোজা আপনারা কখন রাখবেন এবং কয়টি রোজা রাখবেন এবং এই রোজাগুলি আপনারা কিভাবে রাখবেন। আর প্রিয় বোনেরা, যাদের রমজান মাসে মাসিকা বেমারের কারণে রোজা কাজা হয়েছে, তারা কি রমজান মাসের রোজা কাজা আগে রাখবেন না সাক্ষী রোজা আগে রাখবেন? এই সম্পর্কে আমি মৌলানা মফিদুল ইসলাম আপনাদের সম্মুখে বিস্তারিত হিসেবে আলোচনা করব। আপনারা দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সম্মানীয় দর্শক, আমি প্রথমে আলোচনা করব সাক্ষী রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রেখেছিলেন। এই সাক্ষী রোজা রাখা কি? প্রিয় দর্শক, এই রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিল। আর এই রোজা রাখা উলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে। কিছু উলামায়ে কেরাম বলতেছে এই রোজা রাখা সুন্নত, আর কিছু উলামায়ে কেরাম বলতেছে এই রোজা রাখা নফল। সম্মানীয় দর্শক, এই রোজা আমরা শাওয়াল মাস অর্থাৎ ঈদের পরের দিন থেকে যে মাসটা আরম্ভ হবে সেই মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রোজা আমরা 6টি রাখবো। এই 6টি রোজা রাখার নিয়ম হলো, আপনি এই মাসের ভিতরে একসঙ্গে রাখতে পারেন 6টি রোজা, বা আজকে একটা রাখছেন 2 দিন পরে আরেকটা রাখতেছেন, সেটাও করতে পারেন, বা আজকে একটা রাখছেন 3 দিন পরে আরেকটা রাখতেছেন। আপনি মোট কথা আপনি এই মাসে 6টি রোজা সম্পূর্ণ করলেই হলো। প্রিয় ভাই বোনেরা, সম্মানীয় দর্শক, আপনাদেরকে বলবো আমি এই মাসে আপনারা 6টি রোজা রাখেন, কারণ এই 6টি রোজা রাখার ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি এই রমজান মাসের পরে শাওয়াল মাসে অর্থাৎ সাক্ষী রোজা 6টি রাখলো, সে ব্যক্তি আমল নামায় 1 বছর ইবাদত করার সব লিখে দিবে আল্লাহ তাবারক তাআলা। সুবহানাল্লাহ। এই 6টি রোজা যদি আমরা রাখি, 1 বছর আমল করার সব আমাদের আমল নামায় লিখে দিবে। 1 বছর রোজা রাখার সব আল্লাহ তাবারক তাআলা আমাদের আমল নামায় লিখে দিবে। কত ডাঙ্গর ফজিলত! প্রিয় ভাই বোনেরা, রমজান মাসে আমরা 30টি রোজা করেছি, আর শাওয়াল মাসে সাক্ষী রোজা 6টি করেছি, সর্বমোট 37টি রোজা হয়েছে। আমরা যদি যে কোনো আমল করি, আল্লাহ তাবারক তাআলা কমসে কম আমাদেরকে 10টি সওয়াব দান করে। আমরা যদি 37কে 10 দিয়ে পূরণ দেই তাহলে 360 হয়ে যাবে। এই হলো 360। 1 বছর আমরা রোজা রাখার সব আমল নামায় আল্লাহ তাবারক তাআলা লিখে দেবে। কত ভাগ্য! আর প্রিয় বোনেরা, যাদের রোজা কাজা হয়েছে, যাদের মাসিকা বেমারের কারণে রোজা ভঙ্গ হয়েছে রমজান মাসে, তারা কি প্রথমে রমজান মাসে রোজা কাজা করবেন না প্রথমে সাক্ষী রোজা রাখবেন? আপনারা প্রথমে কি করবেন? রমজান মাসে রোজাগুলি কাজা রাখবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা পূর্ণ করিল তার কারণে শাওয়ালের সাক্ষী রোজা। আপনি প্রথমে কি করবেন? কাজা রোজাগুলি রাখবেন, তারপরে আপনি সাক্ষী রোজা রাখবেন। যদি কোনো ব্যক্তি এই সাক্ষী রোজা না রাখে তাহলে তার গুনাহ হবে কি না? প্রিয় দর্শক, এই রোজা নফল, যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে তার গুনাহ হবে না, রাখলে সওয়াব। আপনি 6টা রোজা রাখতেছেন, 1 বছরের রোজা রাখার সওয়াব পাইতেছেন, 1 বছর নেক আমল করার সওয়াব পাইতেছেন। কত বড় কথা! আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা প্রত্যেকেই এই 6টি রোজা রাখেন। 1 বছরের নেক আমল, 1 বছরের রোজা রাখার সওয়াব আপনার আমলের মধ্যে আপনি লিখিয়ে রাখেন। কাল কিয়ামতের দিন আপনার নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে এই শাওয়ালের অর্থাৎ সাক্ষী 6টি রোজা রাখার কারণে তৌফিক দান করুক। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন, দয়া করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিবেন, যাতে তারাও জানতে পারে এই রোজাগুলি কীভাবে রাখতে হবে, রাখলে কি ফজিলত।
না রাখলে কি ফজিলত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।